Audio Jungle. Audio Jungle. শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আর এখন সকাল 6:30 বাজে। আমি অনেকক্ষণ উঠে পড়েছি, 5:30টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে এক্সারসাইজ করলাম একটু। এখন এসেছি রান্নাঘরে চা বসানোর জন্য। আজকে চা নয়, কফি খাবো। সেই জন্য সকালবেলা একটু খেতে ইচ্ছে করছে কফি। তা কফি করবো, সেই জন্য রান্নাঘরে এলাম। আর সবাই এখনও অবধি ঘুমোচ্ছে, কেউ ওঠেনি। আর ঠান্ডাটা একটু আছে, ভালোই আছে দেখছি। বেলা করে হয়তো রোদ বেরোয় নাকি কে জানে। আর কফিটা বানিয়ে নিই চলো। আর তারপরে সারাদিন কি করি না করি তোমরা সঙ্গে থেকো, দেখতে থেকো। চলো পরে আসছি, আবার কফিটা হয়ে যাক তোমাদেরকে দেখাবো। কফি আর বিস্কুটটা রেডি হয়ে গেছে। চলো এটা এখন খেয়ে নিই। খেয়ে নিয়ে এখন একটু বসবো, তারপরে পরে যখন কাজ করবো, সংসারের কাজ করবো, তখন তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন আসি। অনেকক্ষণ পর আসলাম। এই সবেমাত্র উঠে এসে কাজে হাত দিয়েছি, জল ভরতে লেগেছি, জল ভরা হচ্ছে। আর এইদিকে বাবা এই ঘুম থেকে উঠলো, তাকে এখন বাদামটা দিয়ে তারপরে চাটা দিয়ে দেবো। আর ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ডিমটা সেদ্ধ হচ্ছে, হয়ে এসে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। জল ভরছি, এই যে জল ভরা চলছে এখন। এখন এই সব বিছানা ছেড়ে লেপ ছেড়ে কেউ ওঠেনি। উঠলে তারপরে আমি বিছানাগুলো সব বাগাবো। না চলো দেখতে থাকো তোমরা। বিছানাগুলো সব বাগানো হয়ে গেছে আমার। এখন হচ্ছে বাবাকে খেতে দেবো। বাবা বললো মুড়ি খাবে, মুড়ি দেবো বাবাকে। আর তারপরে আমি ঘরগুলো ঝাঁট দেবো, তারপরে ছেলেকেও খেতে দেবো। খেতে দিয়ে তারপরে ঝাঁটটা দেবো। ঝাঁট দিয়ে ঠাকুরঘরটা মুছে একটু একটু রোদ বেরোচ্ছিলো, আবার মেঘলা হয়ে গেছে, কী হবে জানি না। আচ্ছা চলো বিছানাটা বাগিয়েছি, দেখি দিই। এটা বাগিয়ে নিয়েছি, সে ঘরটাতে সবাই বসে আছে, সেই জন্য যাইনি। চলো পরে আসছি। সকালে সব কাজ হয়ে গেছে। এখন আমি চান করতে যাবো বলে জল গরম বসিয়েছি। আর ঘর ঝাঁট দিলাম, ঠাকুর ঘরটা মুছলাম, সবাইকে খেতে দিলাম। দিয়ে হচ্ছে এখন জল গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে আমি চান করে নেবো। চান করে ঠাকুর পুজো করে তারপরে রান্না করবো। কী রান্না করে দেখি, যা রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো তোমরা। পুরো মেঘলা ওয়েদার, রোদ নেই। রোদ একটু সকালে বেরোলো ভালো, মনে হয় রোদ বেরোবে, দেখছি রোদ নেই। আবার মেঘ শুরু হয়ে গেছে, হাওয়া দিচ্ছে, ঠান্ডাও প্রচুর। এই আর কি। চলো পরে আসছি। চান টান করে এসে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। পুজো দিয়ে আমার এই কমপ্লিট হলো। এখন হচ্ছে রান্নাঘরে যাব, রান্না বসাবো। চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। পুজো দিয়ে দিলাম, এই যে প্রসাদটাও নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এবার আমি রান্নাঘরে যাবো। চলো সবজি কাটা হয়ে গেছে আমার, এবার রান্নাটা তাড়াতাড়ি করে নেবো। চলো আজকে বানাবো বড়ি দিয়ে, আলু বেগুন দিয়ে, আর মাছের ঝোল। রুই মাছ আছে আর কটা চিংড়ি মাছ আছে, দিয়ে একসাথে বানিয়ে নেব। আর সবজিগুলো কেটে নিয়েছি, মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, বড়িটা ভাজতে দিয়েছি। চলো তোমাদেরকে দেখাই। বেগুন আলুটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা সবজি বানাবো, দেখো গাছের বিনস তুলে নিয়ে এসেছিলাম, একবার টাটকা টাটকা বিনস। আর আছে মূলো, আলু আর ফুলকপি দিয়ে একটা ওই জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে একটা করবো সবজির মতন এটা। আর কিছু করবো না। এই যে বড়িগুলো ভাজতে দিয়েছি, দেখো শুকনো কাঠখোলায় ভেজে নিচ্ছি। বড়িগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছ ভাজবো এখন। এই যে মাছটায় নুন হলুদ সব মাখিয়ে রেখেছি, এটা এখন দিয়ে দেবো। মাছটা ভাজতে দিয়ে দেবো। এই যে মাছটা ভাজতে দিয়েছি, এখন ভাজা চলছে। মাছটা ভেজে নিই। মশলাটা বাটতে হবে আমাকে, মিক্সিতে বেটে নিই। জিরে আর কাঁচা লঙ্কাটা বাড়বো। চলো বেটে নিই, তারপরে দেখাচ্ছি আমাকে। মাছটা দেখো ভাজা হয়ে এসছে। কম তেলে ভাজছি তো, সেই জন্য কড়াইটা পুড়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিই। তুলে এবারে কালো জিরে ফোড়ন দেবো, তখন দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো তেল, এই যে মাছ ভাজার তেল ওই অল্পখানি ছিল। চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। এই যে তেল দিয়ে দিয়েছি। এবার এতে ফোড়নে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। এক চামচের মতন তেল দিয়েছি। মশলাটা ঢেলে দিলাম, জিরে বাটা আর লঙ্কা বাটা। এই মশলা এটাকে এখন ভালো করে কষিয়ে নেব। অল্প কষিয়ে বেগুন আলুটা দিয়ে দেবো, মানে ওটাও ভাজা হবে আর এটাও ভাজা হবে। দিয়ে দিলাম বেগুন আর আলু। এবারে নুনটা দিয়ে দেবো।
নুনটা দিয়ে দিই, নুনটা দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়েছি, খুব ঝাঁঝ উঠছে কাঁচা লঙ্কা। এটা এখন ঢাকা দিয়ে ভাজা ভাজা করবো। চলো পরে দেখাচ্ছি আবার। মশলাটা দেখো ভাজা হয়ে গেছে, আর সবজিগুলো একটু ভেজে নিয়েছি। তেল নেই বলতে গেলে, ওইটা দিয়েছি 1 চামচের মতন তেল। চলো জল দিয়ে এবার জল দিয়ে একটু কষবো। জল দিয়ে দিয়েছি, দেখো জল দিয়ে কষাতে থাকছি এখন। এটা এখন একটু কষানো হবে, শুকনো শুকনো করে তারপরে আবার জল ঢেলে দেবো। এখন একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে কষবো। চলো হয়ে গেলে ফাইনাল লুকটা দেখাবো তোমাদেরকে। দেখো ঝোলটা হয়ে গেছে আমার, পাতলা করে ঝোল করেছি। বেগুন, আলু আর বড়ি, মাছ দিয়ে ঝোল করেছি। চিংড়ি মাছও আছে কটা, আর হচ্ছে রুই মাছ ছিল কটা, সেটা দিয়ে ঝোল করেছি। পাতলা করে দেখো ঝোল বানিয়েছি। এটা খুব টেস্ট হয়, খেতেও খুব ভালো লাগে আর কি। চলো এখন আমি এই সবজিটা করে নিই, তাহলে আজকে আর কিছু করবো না, ভাবছি এই দুটো দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। চলো আমি সবজিটা করে নিই, হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। সবজিটা আমার হয়ে গেছে, দেখো জিরের গুঁড়ো, লঙ্কা একটু দিয়ে মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি। আজকের মেনু এই সবজিটা আর এই মাছের ঝোল। ভাতটা ফুটছে, হয়ে এসছে, নামাবো। তারপরে গ্যাস টেস্ট মুছবো, এখনও আমার রান্নাঘরে কাজ আছে, ওই কাজগুলো করে নিই, করে পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম, শুয়েছিলাম, ঘুমোইনি। এই সব মাত্র উঠলাম, এই না অনেকক্ষণ উঠে পড়েছি। ছেলেকে টিউশন পাঠালাম, তারপরে ছেলে টিউশন গেল, সাইকেল নিয়ে গেছে, দিয়ে পাঠিয়ে আমি বসেছিলাম একটু। এখন চা বানাবো, বাবা উঠে পড়েছে, বাবাকে চা করে দেবো, আমিও চা খাবো। না চলো যখন রান্নাঘরে চা করবো তখন দেখাবো। কফিটা রেডি করে নিয়েছি, দেখো বাবাকেও আজকে একটু দুধ দিয়ে কফি দিচ্ছি। সব দিন তো ব্ল্যাক কফি খায়, সব দিন না, মাঝে সাঝে খায়, আজকে ভাবলাম একটু দুধ দিয়ে দিই, খাবে সে। চলো বাবাকে কফিটা দিয়ে আসি, তারপরে আমি খাবো। আজকে আমি বানাচ্ছি আজকে পিঠে। এই দেখো গোল্লাটা রেডি করে নিয়েছি, আর অ্যালুমিনিয়ামের কড়াতে করেই বানাচ্ছি। কেমন হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই ফার্স্ট টাইম আমি বানাচ্ছি, আমি কোনোদিনও বানাইনি। দেখতে থাকো তোমরা, খুলে দেখাই কি হয়েছে। এই দেখো আর একটু হবে, উল্টে দিলাম, এই যে আবার ঢাকা দিয়ে দেবো। এইটা আমি হালকা গরম জল করে গুলে নিয়েছি। তা ভালো হচ্ছে না প্রথম প্রথম, দেখছি এবারে দেখি। প্রথম এই তো দুটো হয়েছে, তারপরে দেখি করতে করতে ভালো হয় নাকি। এই দেখো এটা হয়ে গেছে, এই যে আজকে পিঠে। চলো একটা তোমাদেরকে দিয়ে দেখি দিই। এবার তোমার ঢাকা দিয়ে দিলাম, যে এখন আস্তে আস্তে হোক, হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাবো। দাঁড়াও একটা দেখাই, এই যে হটপটে রেখে দিয়েছি, হয়েছে 3টে হয়েছে, খারাপ হয়নি, ভালোই হয়েছে। খুব একটা ফুলছে না আর কি, এই ফার্স্ট টাইম করছি তো সেই জন্য। ওই যা তা হচ্ছে আর কি, যা হবে হবে, কি আর করা যাবে, এই খেতে হবে, কিছু করার নেই। নাও চলো পরে আসছি। আজকে পিঠেগুলো করছি, কিন্তু এমনিতে ঠিকঠাক আছে, তো উঠছে, ভালোই হচ্ছে, কিন্তু তেমন একটা ফুলছে না। আমি ভাবলাম নিশ্চয়ই খুব ভালো হবে, কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, মানে ফুলছে না আর কি। এমনি নাহলে এমনি সব ঠিক আছে, ভালোই হচ্ছে। ফুললে ঠিক ছিল। চলো তোমাদেরকে একটু দেখাই কি করতে গেলাম আর কি হলো। বাবার খুব খেতে ইচ্ছা করেছিল বলেই ভাবলাম তাহলে করি, সেই জন্যই করা, নাহলে করতাম না। আমি তো পারি না, ওই পিঠেটা করতে আমি পারি না। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো এমনি ঠিকঠাকই আছে, নরম আছে, সবই আছে, সব ভালোই হচ্ছে, কিন্তু ফুলছে না আর কি। দেখতে ভালো লাগছে এই আর কি। আর অনেকটা করেও চেয়েছে, গুলেও নিয়েছি, অনেকটা না, মোটামুটি তাও আছে। আমি ভাবলাম তো সবাই খাবে, সেই জন্য একটু বেশি করেই করি, কি করতে গেলাম আর কি হলো। এখন যাই হোক, যেমন হোক করে তো উদ্ধার করতে হবে। না চলো করে নিই, পরে আসছি আবার। চলো হয়ে গেছে, একবার তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনাল লুকটা। এই যে আমার আজকে পিঠে হয়ে গেছে, খুব একটা খারাপও হয়নি, আবার খুব একটা ভালোও হয়নি। চলো পরে আসছি। এই মাত্র সন্ধে দিয়ে আসলাম, সন্ধে দেখানো আমার কমপ্লিট হয়ে গেল। আর আজকে রাত্রে তো বানিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি আজকে পিঠে। মোটামুটি হয়েছে, খুব ভালোও না খারাপও না। আর ভেবেছিলাম আর একটু ভালো হবে, কিন্তু অতটা ভালো আমি করতে পারিনি, যেটা সত্যি কথা। আর খেয়ে কালকে তোমাদেরকে জানিয়ে দেবো কেমন হয়েছিল। আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।